আর ইউটিউবে তো আমরা ইসালে সব বাদও দেওয়াইছে, ঠিক নি? ইসালে সব যারা করছেন, যারা করিয়া গেছেন কিয়ামত পর্যন্ত জারি আর বাকি থাকবো, ঠিক নি? না ঠিক না? এটা বন্ধ হইতো না। এখন ইমানদার তাহার সাথে এটা চলবো, এ জমিনও বন্ধ হইতো নাই, জিয়ারত বন্ধ হইতো নাই, সিন্নি বন্ধ হইতো নাই, খয়রাত বন্ধ হইতো নাই, ঠিক নি? কারণ ইমানদার এ জমিনের মাঝে যতদিন থাকবো ততদিন এই সমস্ত চলবো, বাধা যতই আপ খাম হইতো নাই। কারণ আমরা শাহজালাল মজরদিয়ামনি মোহতরম হাজিরিন, এখন আমরা ইমান আর দুর্বলতা, আমরা কই যে আমরা ইবাদত কবুল হয় না, আমরা রোজা কবুল হয় না, আমরা তসবিহ কবুল হয় না, সব কিছু কবুল হয় কিন্তু আমরা নিজে ঠিক নাই। মাথুই না? আপনারা ঘটনা শুনছেন জানি, এই যে 15 তারিখ সাহাব কিবলার ইসালে সাহাবর মসজিদ, আপনারা যারা গেছিলাম বড় সাহাব কিবলা কিতা কইছেন, বড় সাহাব কিবলা মাদ্দাজুল্লাহ আলী কইছেন যে সোনারুঘাটের 10টা ঘর জ্বলছে, এখন খবর আইছে একবারে শূন্য হাতে কি করা যায়, কিভাবে নির্মাণ করা যায়। বড় সাহেব কইন যে তার কথা প্রকাশ করেন না, না করিয়া কইলা যে আমি এতিমরে ডাকলাম, 7 জন এতিমরে ডাকিয়া আনলাম, আনিয়া কইলাম আল্লাহর কালাম পাঠ করো, রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়ো রে। যখন এতিম হলে আল্লাহর কালামুল্লাহ শরীফ পাঠ করলো, লগে লগে আল্লাহর হাবিবের উপরে দুরূদ ও সালাম বেজা হইল, তওবা ইস্তিগফার করা হইল। আল্লাহর ওলি এতিম লইয়া পাতলা হাত লামানো শেষ হইছে না, দোয়া শেষ হইছে না, এর ভিতরে খবর আইছে 10টা ঘরের ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি এ কথা দিয়ে বুঝাইতাম সারা ইমানদারের আওয়াজ দুনিয়ার জমিন থাকে না রে ভাই। ইমানদারের আওয়াজ আল্লাহর আরশে আজিম গিয়ে পৌঁছে যায়। ইমানদার যখন দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে যায়, দুনিয়ার মাইক এলান হওয়ার আগে আল্লাহর আরশে আজিমের মাঝে এলান হয়ে যায়। আল্লাহর আরশে আজিম থাকিয়া দলে দলে রহমতুর ফেরেশতা এ দুনিয়ার জমিনের মাঝে, তার খুঁড়ের ঘরের মাঝে, তার বাড়ির মাঝে, এতিম বাচ্চার সামনে, এই ফ্যামিলির সামনে হাজির করাইন আল্লাহ। সুবহানাল্লাহ। ইমানদার মারা গেলে কেউ কান্দার দরকার নাই, যদি থাকে না ইমানদারের লাগি সব কিছু খণ্ডন করে, ঠিক না ঠিক না?